ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। স্ত্রী সাবিকুন নাহারের একের পর এক পরকীয়ার অভিযোগের পর এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই ভেঙে যাচ্ছে তোহা ও সাবিকুন নাহারের সংসার? দেশের ধর্মীয় অঙ্গনে জনপ্রিয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান দীর্ঘদিন ধরেই তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ। কিন্তু সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিজীবনই যেন পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত ৩ অক্টোবর নিজের ফেসবুক পেজে স্বামী তোহার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন তার স্ত্রী সাবিকুন নাহার। পোস্টে তিনি দাবি করেন, তোহা তার পুরনো প্রেমিকা ও বর্তমানে বিমানবালা জারিন বিনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। এমনকি তোহার প্রতিষ্ঠানে প্রিমিক্সিংয়ের অভিযোগও তোলেন তিনি। পোস্টটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। তবে কিছু সময় পর পোস্টটি ডিলিট করে নেন সাবিকুন নাহার এবং পরদিনই নিজ দাবিকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করে ক্ষমা চান। এর পরপরই তোহা আদনান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন, ওয়াল্লাহি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে, তবুও আমি তোমাকে ক্ষমা করতাম, কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি। এরপর একসময় তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেছে বলে মনে হলেও ১১ সেপ্টেম্বর ফের নতুন করে একই অভিযোগ আনেন সাবিকুন নাহার। ওই পোস্টে তিনি লেখেন, তোহা এখনও ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান। মন্তব্যে তিনি আরও জানান, আমি কোনো মিথ্যা বলিনি। আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায়, কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমানিত করছে। স্ত্রীর পুনরায় অভিযোগের ২ দিন পর তোহা আদনান নিজের ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে লেখেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল। আমি পেয়েছি, মেনেও নিয়েছি, তবে আল্লাহর কসম, আর না। তিনি আরও বলেন, হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, তার কসম, আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই। তোহা জানান, বিষয়টি এখন দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতে শরিয়াসম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে। এদিকে তার এই পোস্ট ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকে সহানুভূতি জানাচ্ছেন তোহার প্রতি, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন ইসলামিক আলোচকদের ব্যক্তিজীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে। সব মিলিয়ে আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের দাম্পত্য জীবন এখন এক অনিশ্চিত পথের মোড়ে দাঁড়িয়ে আছে, যার পরিণতি জানতে অপেক্ষা করছে পুরো দেশ।